অ্যালগরিদম কি? কোনো সমস্যার সমাধানের জন্য কতগুলো ধাপ। তাহলে সমস্যাটা সমাধান করব, কিভাবে করব, এই কিভাবে করব থেকে ধাপগুলো আসবে। তাহলে ধাপগুলো আমরা একটার পর একটা ধাপ আমরা সাজাই নেব এবং সেটাকে নিজের ভাষায় লিখব। এটাই হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে না? সহজ ভাষায় তো এটাই অ্যালগরিদম। এই অ্যালগরিদমকে পরবর্তীতে আমরা অর্থবহ কিছু সিম্বলের সাহায্যে যখন উপস্থাপন করব, তখন সেই উপস্থাপনাটাই হচ্ছে ফ্লো চার্ট। আচ্ছা, ফ্লো চার্ট তৈরি করার জন্য নির্দিষ্ট কিছু সিম্বল বা প্রতীক রয়েছে, আমরা সেগুলোই ব্যবহার করব। আচ্ছা, আবার একটি বড় প্রোগ্রামের ক্ষেত্রে ফ্লো চার্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা বড় প্রোগ্রামের ক্ষেত্রে ফ্লো চার্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ডকুমেন্ট ফ্লো চার্ট, ডাটা ফ্লো চার্ট অ্যান্ড সিস্টেম ফ্লো চার্ট। একটি বড় প্রোগ্রামের ক্ষেত্রে ফ্লো চার্ট কয় ধরনের হয়ে থাকে? কি কি? সিস্টেম ফ্লো চার্ট। আচ্ছা, তাহলে এ ব্যাপারে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, ফ্লো চার্টের সিম্বলগুলো কি কি? ফ্লো চার্টের প্রধান বা মূল সিম্বল হচ্ছে চারটি। প্রধান বা মূল সিম্বল হচ্ছে চারটি। একটা হলো স্টার্ট অ্যান্ড টার্মিনাল সিম্বল, ইনপুট অ্যান্ড আউটপুট সিম্বল, প্রসেস সিম্বল অ্যান্ড ডিসিশন সিম্বল। স্টার্ট, এটা টার্মিনালের আরেকটি শব্দ হচ্ছে ইন্ট। টার্মিনাল আরেকটি শব্দ কি হচ্ছে? ইন্ট। ইন্ট মানে শেষ। তাহলে শুরু এবং শেষ প্রতীক। সিম্বল মানে প্রতীক। স্টার্ট মানে শুরু, ইন্ট মানে শেষ, টার্মিনাল মানে শেষ। শুরু ও শেষ প্রতীক। প্রোগ্রামের শুরু ও শেষ যে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হলো স্টার্ট বা টার্মিনাল সিম্বল। আমরা যে কোনো প্রোগ্রামের শুরু বা শেষটাকে এই প্রতীক দিয়ে প্রকাশ করি। এইটা শুরুর সময় লিখি আমরা স্টার্ট, আর শেষের সময় লিখি আমরা ইন্ট। শুরুতে যখন আমরা এই সিম্বলটা ব্যবহার করি তখন লিখি স্টার্ট, শেষে যখন ব্যবহার করি তখন লিখি ইন্ট। আচ্ছা, ইনপুট বা আউটপুট প্রতীক। এই প্রতীকটি ডাটা ইনপুট বা আউটপুট কে বোঝানো হয়। আউটপুটের জন্য, ইনপুট বা আউটপুটের জন্য আমরা এই প্রতীকটি ব্যবহার করি। কোনো ইনপুট ডিভাইসের মাধ্যমে ডাটা গ্রহণ এবং বা ডাটা প্রদান, আবার আউটপুট প্রাপ্তির জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করি। এই সিম্বলটার নাম হচ্ছে সামন্তরিক। জ্যামিতির ভাষাকে বলা হয় সামন্তরিক। প্রসেস সিম্বল, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লজিক্যাল অপারেশন, সূত্র ইত্যাদিগুলো বসায় আমরা বিভিন্ন সমস্যার সমাধান করি না, অঙ্ক করি না, সেইটা হলো একটা প্রসেস। তাহলে সেই প্রসেস সিম্বল হচ্ছে এটা। ঠিক আছে? এটা একটা রেক্ট্যাঙ্গেল। আমরা যেখানেই প্রসেস প্রোগ্রামের সিদ্ধান্ত গ্রহণ মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই জাতীয় কাজগুলো করাবো, সেইটাকে আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করলে এই রেক্ট্যাঙ্গেল দিয়ে প্রকাশ করব। সিদ্ধান্ত গ্রহণ প্রতীক, ডিসিশন সিম্বল। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যে সিম্বলটা ব্যবহার করি সেটি হচ্ছে ডিসিশন সিম্বল। আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সিম্বলটি ব্যবহার করি। তার একটি হচ্ছে, মনে করে ইনপুট সেকশন, এখানে আসে সিদ্ধান্ত নিব। যদি সত্য হয় এই পাশ দিয়ে আউটপুট বের হবে, যদি মিথ্যা হয় এই পাশ দিয়ে আউটপুট বের হবে। মানে যদি সত্য হয় এক ধরনের কাজ করা হবে, যদি মিথ্যা হয় আরেক ধরনের কাজ হবে। আমার পকেটে আছে 10 টাকা, আমি বাজারে গেলাম, যে আমার মাছ নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু মাছের দাম বেশি হয়, আমার 10 টাকা দিয়ে মাছ নেওয়া সম্ভব নয়।
তাহলে আমার সত্ত্বে মাছ নেওয়া কুলাচ্ছে না, তাহলে আমাকে কি নিতে হবে? অন্য কিছু। যদি সত্য হতো তাহলে ইয়েস হতো, তাহলে আমি মাছ ক্রয় করতাম। এরপরে সিদ্ধান্ত আসতো কয় কেজি বা কয় পোয়া বা কয়শো গ্রাম, ঠিক আছে। আর যেহেতু আসেনি তাই আমাদের নো, মাছ কেনার সিদ্ধান্ত গ্রহণ করা গেল না। নো হয়ে আমাকে এই পথে চলে আসলো। এরপরে আমরা এনাদার সিদ্ধান্ত আসতে পারি, সবজি নিব না খালি হাতে ফিরে আসবো, এগুলো আলাদা বিষয়। মোট কথা সিদ্ধান্ত গ্রহণের জন্য এই সিম্বলটি ব্যবহার করা হয়। এই সিম্বলটার নাম হলো জ্যামিতির ভাষায় রম্বস। কি এটা? রম্বস। আচ্ছা, এছাড়াও কিছু চিহ্ন আছে, যেমন এটাকে বলে সংযোগ চিহ্ন। এই চিহ্নটার নাম হলো সংযোগ চিহ্ন। কোনো সংযোগ নির্দেশ করার জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয়। মনে করো যে একটি পৃষ্ঠায় শেষের পথে এসে গেলা, তখন এই চিহ্নটা দিয়ে একটা তীর দিয়ে দিবা। আবার পরের পৃষ্ঠা যখন শুরু করবা তখন এখান থেকে তীরটা এনে ইনপুট করে দিলা। তার মানে এখানে তুমি যে সিম্বল ব্যবহার করে করে একটা ফ্লোচার্ট তৈরি করছো, মনে করো যে এখানে স্টার্ট করলা, এখানে ইনপুট দিলা, স্টার্ট করলা, ইনপুট দিলা, তারপরে মনে করো যে প্রসেস করলা, ঠিক আছে, একটা প্রসেস সম্পন্ন করলা, তারপরে মনে করো যে আরেকটা প্রসেস সম্পন্ন হলো, হওয়ার পরে দেখা যাচ্ছে যে এই ফলাফল নিয়ে এই প্রসেস করলো, এরপরে দেখা যাচ্ছে যে এই পৃষ্ঠায় আর জায়গা নাই, তখন এখানে একটা কানেক্টর সিম্বল দিয়ে দিলে হয়ে গেল। তাহলে এইখান দিলে বোঝা যাবে যে আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। এইখানে আসে দ্বিতীয় পৃষ্ঠার কাজ শুরু হলো, এখানে হয়তো একটা ডিসিশন আছে, সেই ডিসিশন নিলা, ডিসিশন নেওয়ার পরে হয়তো আউটপুট বের হয়ে আসলো, সেই আউটপুটটা আমরা আউটপুট সিম্বলের মাধ্যমে প্রকাশ করলাম, করার পরে আউটপুট পেয়ে গেলাম এখান থেকে, হ্যাঁ, বা ইন্ট করলাম, বা এখানে একটা এক্সপ্রেশন প্রিন্ট করতে বললাম, তারপরে এটা ইন্ট করলাম। এই হলো ফ্লোচার্ট। অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছিলাম একটা সমস্যার সমাধান করব, সেটা বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় স্টেপ বাই স্টেপ ধাপ ওয়াইজ আমরা সেটা থেকে লিখে রেখেছিলাম, সেটার নাম ছিল অ্যালগরিদম। সেটাকে চিত্রের সাহায্যে প্রকাশ করলাম, নাম হয়ে গেল ফ্লোচার্ট। এখন কোন চিত্রের সাহায্যে প্রকাশ করব? সুনির্দিষ্ট কিছু চিত্র প্রকাশ করার জন্য রয়েছে। সাব প্রোগ্রাম এবার বোঝা যাবে। বড় কোনো প্রোগ্রাম তৈরি করলে তার অধীনে একাধিক সাব প্রোগ্রাম থাকে। অনেক বড় বড় প্রোগ্রামগুলো ছোট ছোট প্রোগ্রামে ভাগ করে নিয়ে কাজ করে সেই প্রোগ্রামগুলোকে, সাব প্রোগ্রামগুলোকে এক জায়গায় সংযোজন করলেই বড় প্রোগ্রাম তৈরি হয়ে যায়। তাহলে বড় প্রোগ্রামের ক্ষেত্রে ছোট ছোট প্রোগ্রামগুলোকে আমরা সাব প্রোগ্রাম বলতে পারি। তাহলে এই সাব প্রোগ্রামের জন্য এই ফ্লোচার্টটি, এই সিম্বলটি ব্যবহার করা হয়, ঠিক আছে। কোন সিম্বলটি? এই সিম্বলটি ব্যবহার করা হবে। আর লুপ বারবার কাজ করার জন্য, বারবার কাজ করার জন্য 1 থেকে 10 পর্যন্ত যোগ করো, এটা একটা বারবার কাজ। প্রথমে 1-এর সাথে 2 যোগ করা হবে, তারপর ওই যোগফলের সাথে 3 যোগ করা হবে, তারপর ওই যোগফলের সাথে 4 যোগ করা হবে। তা বারবার করা হচ্ছে, কত কত বৃদ্ধি হচ্ছে? 1 আর 2 এর মধ্যে পার্থক্য কত? 1। তাহলে প্রথমটার সাথে 1 যোগ করলে দ্বিতীয়টা পাওয়া গেছে, দ্বিতীয়টার সাথে 1 যোগ করলে তৃতীয়টা পাওয়া গেছে। এই যে বারবার ঘুরায় ফিরে তাকে নিয়ে এসে আবার শুরু থেকে কাজ করাতে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত 10 পর্যন্ত যোগ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তাকে দিয়ে আমাদের কাজ করাইতে হচ্ছে। এই জন্য আমরা লুপ প্রোগ্রাম ব্যবহার করি। লুপ মানে পুনরাবৃত্তি করা, বারবার কাজটি করা, একাধিকবার করা, একাধিকবার প্রসেস করা, ঠিক আছে। এই লুপ সিম্বল হচ্ছে এটি। এই সমস্যা আছে? আর তাহলে সিম্বলগুলো আমরা জানলাম, ঠিক না? তাহলে সমস্যা নাই। অতএব সেশনটি এখানেই শেষ করছি।